ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন এক চরম উত্তেজনার পর্যায়ে। একদিকে তেহরান তাদের ক্ষেপণাস্ত্রের সঙ্গে দৃঢ় অবস্থান দেখাচ্ছে, অন্যদিকে পেন্টাগন বিশাল সামরিক শক্তি মোতায়েন করে যুদ্ধের ময়দানে প্রস্তুত। বিশ্ব আজ যেন এক সংকটের মুখোমুখি। পর্দার আড়ালে কি ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। ইরান কি রাশিয়ার নীরব সমর্থন পাচ্ছে, নাকি মস্কোর সরাসরি হাত রয়েছে এই যুদ্ধে? মার্কিন সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো দিকেই তারা কমতি রাখছে না। এই অভিযানে ইতোমধ্যেই 5,000-এর বেশি মার্কিন সেনা অংশ নিচ্ছে। আকাশে আধিপত্য নিশ্চিত করতে প্রস্তুত রাখা হয়েছে 2 শতাধিক অত্যাধুনিক যুদ্ধ বিমান। সমুদ্র পথেও 2টি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার ধেয়ে আসছে, যার লক্ষ্য স্পষ্ট: ইরানের ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করা। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের জন্য বড় হুমকি। হেগসেতের মতে, ইরান তাদের ব্যালিস্টিক মিসাইলকে ঢালের মতো ব্যবহার করে, যার আড়ালে তেহরান পারমাণবিক কর্মসূচি দ্রুত এগিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। বিশ্ব সম্প্রদায়ের জন্য এটি অত্যন্ত উদ্বেগজনক। হেগসেতের দাবি, রাশিয়া বা চীনের সরাসরি ভূমিকা এই সংঘাতে বড় প্রভাব ফেলছে না। যেখানে আন্তর্জাতিক রাজনীতিতে মস্কো ও বেইজিং এর প্রভাব সুস্পষ্ট, সেখানে এই ধরনের মন্তব্য অনেককে অবাক করেছে। তবে বাস্তব ময়দানের চিত্র ভিন্ন। সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও রাশিয়ার সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে। ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার জন্য ইরানের শাহেদ ড্রোন ও স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন সহযোগিতা এখন ওয়াশিংটনের জন্য বড় চিন্তার কারণ। সূত্র বলছে, রাশিয়া মার্কিন সেনাদের স্যাটেলাইট তথ্য ও অবস্থান জানিয়ে ইরানকে সহায়তা করছে। শুধু ড্রোন নয়, রাশিয়ার মাটিতে ইরানের নকশা করা ড্রোন তৈরির কারখানার সক্রিয়তার সত্যতাও মিলেছে। অর্থাৎ ইরানের প্রযুক্তি রাশিয়ার মাটিতে বসেই প্রাণঘাতী অস্ত্রের রূপ নিচ্ছে, যা সংঘাতকে আরো জটিল এবং বহুমাত্রিক করে তুলেছে। মার্কিন বিশাল সামরিক শক্তি কি ইরানকে প্রতিহত করতে পারবে, নাকি রাশিয়া ও চীনের মিথস্ক্রিয়া